নমস্কার দর্শক বন্ধু, আমরা খুব দারুণ একজন মানুষকে আজকে স্টুডিওয়ে পেয়েছি। আর এই মানুষটিকে কাছে পেতে গেলে একটু ভাগ্যত্ব দরকার, যেরকম আপনাদের ভাগ্য আজকে সাথ দিয়েছে। কারণ মোবাইল নিয়ে বিভিন্ন অনুষ্ঠান দেখতে দেখতে হঠাৎ এই মুহূর্তে আপনার মোবাইলের স্ক্রিনের ওপরে ভেসে উঠেছে এই আবিদ ভাইয়ের প্রোগ্রামটা। যার ভেসে উঠেছে সে সত্যি লাকি। তা আপনার মতো অন্য লাখটাও যাতে ফেভার করে, তাই অন্যদের জন্য এটা অবশ্যই কিন্তু একটু শেয়ার করবেন। আর আপনি তো লাইক করবেন আমি জানি। যে মানুষটির কাছ থেকে অনেক কিছু পাই, ওনাকে আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে স্বাগত জানিয়ে আসবো এমন কিছু প্রশ্ন নিয়ে যেগুলো আপনাদের আমাদের প্রত্যেকের কাজে লাগে। নমস্কার। নমস্কার। দর্শক আবিদ ভাই, একদম আমরা ইউটিউব, ফেসবুক, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া সব জায়গাতেই অনেক কিছু শুনতে পাই। এই কেতু নিয়ে অনেক প্রবাদ আছে। কেউ বলে লগ্নে যদি থাকে কেতু, পরের ধনে বাদে সেতু, কত ছড়া শুনতে পাই। অ্যাকচুয়াল কেতু একটা ন্যাটাল চার্টে কি ফাংশন করে, সত্যি কি সে? দেখো, রাহু আর কেতু তরুণদা অ্যাকচুয়ালি প্ল্যানেট যদি আমি দেখি তাহলে 7খানা প্ল্যানেট। সেখানে রাহু কেতু কিন্তু কোনো প্ল্যানেটের মধ্যে আসে না। আচ্ছা, রাহু কেতু হচ্ছে শনি ঠাকুরের ছায়া প্ল্যানেট। রাহু হচ্ছে ডান দিকটা, কেতু হচ্ছে বাঁ দিকটা। সেখানে কেতু বলে না, কেতু কি করে, সব কাজে লাখ মুহূর্তে বাধা দেয়। আচ্ছা, তাহলে কেতু কি হয়, কেতু কোন ঘরে বসলে কিন্তু ভালো প্রভাব দেয়? ও কেতু ভালো রেজাল্ট হচ্ছে। ভালো রেজাল্ট দেয়। কেতু যদি কারো ধনু লগ্নতে বসে গেল তাদের কিন্তু খুব ভালো প্রভাব দেয়। বৃহস্পতির ঘর যেহেতু ধনু লগ্নতে কেতু বসে গেলে তাদের খুব ভালো প্রভাব। কেতু কি করে, কেতু গুপ্ত বিদ্যা দেয়। কেতু কি করে, কোনো দুর্ঘটনা হবার হলে তুমি আগে থেকে কারোর যদি কেতু উচ্চস্থ, তাদের মানুষ চেনার ক্যাপাসিটি। আচ্ছা, তারা লোক দেখে বুঝতে পারে, তারা লোক দেখেই বলে দেবে ভালো কি খারাপ। আবার দেখো, যে ঘরে কেতু বসে থাকে তার 7th হাউসে আবার রাহু। মাঝামাঝি দেখবে এই কাল সর্বদোষ, অনেকে শুনেছো কাল সর্বদোষ, কারোর পূর্ণ হয় কারোর ভঙ্গ। কাল সর্বদোষ 12 রকমের হয়। আচ্ছা, যেহেতু 12 রকমের। তো কেতু কি করে, একটা ঘরে কেতু, একটা ঘরে রাহু। যদি মেষ রাশি ঠিক অপোজিটেই থাকবে, অপোজিট একদম 7 to 7 এর মধ্যে রাহু কেতু ডিপেন্ড। তার মাঝামাঝি যদি কোনো প্ল্যানেট না থাকে, প্ল্যানেট গুলো নিচস্থ হয়ে যায়, সেখানে কি দেখা যায়, একটা পূর্ণ কালসর্বযোগ। এই কালসর্বযোগ কেন হয়? এই রাহু কেতুর মাঝামাঝিতে যে প্ল্যানেট গুলো ভালো তাকেও কিন্তু নষ্ট করে দেয় এই রাহু কেতু। তাহলে কেতু আমাদের গুপ্ত বিদ্যা দেয়, কিন্তু কেতু কারোর যদি লগ্নতে বসে গেলে তাদের সব কাজ নিয়ে বাধা, তাদের সব কাজেই দেরি হবে। কেতু কারোর লগ্নতে বসে গেলে তাদের অনেকের বিয়েও হতে চায়, তাদের বিয়ে নিয়ে প্রচন্ড সমস্যা। কেতু পঞ্চমে হলে তাদের সন্তান নিয়ে সমস্যা, তাদের এডুকেশন নিয়ে সমস্যা। কেতু যদি 9 নম্বর ঘরে বসে গেলে তাদের বাবার শরীর নিয়ে সমস্যা, তাদের বাবার হার্টের সমস্যা। কেতু যদি 10ম স্থানে বসে গেলে তাদের কর্মজীবন নিয়ে প্রচন্ড, কেন কর্মজীবন হচ্ছে আমাদের কি, কর্ম 10ম স্থান হচ্ছে কর্ম। কর্মের জায়গায় যদি গুপ্ত শত্রু থাকে আপনি এগোতে পারবেন? জীবন এগোতে পারবেন না। কেন, আপনার বাড়িতেই তো বলেন বাড়িতেই সাপ, তাহলে কি করে আপনি এগোবেন? তাহলে সেখানে কেতু আমরা কিছু প্রতিকার বলি, সেই প্রতিকার অনুযায়ী কিছু নিয়ম থাকে, সেই নিয়মগুলো আমরা বলি। কেতু আবার একাদশপতিতে বসলেও খুব খারাপ প্রভাব দেয়। কেতু যদি দ্বাদশপতিতে বসলে এবং কেতু যদি ভালো, যেমন কেতুর দশা অথবা অন্তর্দশা চলাকালীন, তখন কিন্তু মানুষের দুর্ঘটনার যোগ তৈরি করে। কেতু খুব খারাপ দিক থেকে প্রভাব দেয়। কেতু জন্মছকের মধ্যে খুবই খারাপ। রাহু কেতু ভালো প্রভাব খুবই কম দেয়, কিন্তু রাহু বেশি। কেতু কোন ঘরে, দেখো এই 12খানা ঘরের মধ্যে খুব কম জন্মছকের মধ্যে দেখি যে বৃহস্পতির ঘরে কেতু। আচ্ছা, বৃহস্পতির ঘরে কেতুই কিন্তু ভালো প্রভাব দেয়, আদার্স কোনো ঘরে ভালো প্রভাব দেয় না। কেতুর কাজ কি, সব কাজে লাস্ট। আপনার বিয়ের দেখা যাবে লগ্নতে আপনার কেতু, আপনার বিয়ের কাজ চেপে গেলে আপনার বিয়ে হবে না, সেখানে বিয়ে ভেঙে যাবে। আপনার সন্তান সব ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে, এইবারে সন্তানের দিকটা ডেলিভারি হবে, দেখা যাবে হঠাৎ সন্তান মারা গেল। কেন, কেতু লাস্ট মুহূর্তে দুর্ঘটনা, একটা না একটা দুর্ঘটনা করবে। হঠাৎ বিয়ে এতদিন হচ্ছে না, সেই বিয়ে কমপ্লিট হয়ে গেল, সবকিছু হয়ে গেল, সেই দিনকেই দেখা যাবে হঠাৎ মানুষের শরীর নিয়ে সমস্যা,
সেই দিনকে একটা না একটা সমস্যা, বলে না আমি একটা সমস্যা থেকে উঠছি নাকি, অনেক ক্লায়েন্ট দেখেছি যাদের কেতু এইসব ঘরে বসে থাকে। তো কেতু খুব খারাপ প্রভাব দেয়। তার জন্য আবার কেতু 6 নম্বর ঘরে কারুর বসে গেল, তাদের প্রচন্ড গুপ্ত আর শক্তি থাকে। কেতুর যে নক্ষত্র যেগুলো থাকে, কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্র, মানে মঘা নক্ষত্র এবং মূলা নক্ষত্র। আমরা কিন্তু এই নক্ষত্রগুলো কিন্তু কেতুর পাই। কেউ যদি কেতুর দশায় অথবা অন্তর্দশায় জন্ম, তাদের সব কাজে বাধা পড়ে, তাদের সব কাজে বিয়ে অবধি, লাস্টে বিয়ে মানে বিয়ের বাড়ি এবং বিয়ের কাঠও চেপে যাবে, লাস্ট বিয়েটা ভেঙে গেল। একদম ভেঙে যাবে এবং ডিভোর্সেরও যোগ তৈরি করে দেয়। লগ্নই বলে না, লগ্নই কেতু, তার 7th হাউসে রাহু, তাদের ওয়াইফের সঙ্গে বন্ডিং এর জায়গা ভালো হয় না, তাদের ওয়াইফের সঙ্গে বন্ডিং একদমই ঠিকঠাক হয় না। কারোর যদি পঞ্চমে, যেমন আমি বললাম, কেতু কোন কোন হাউসে এবং কোন জায়গায় বসলে খারাপ প্রভাব দেয়, এটা হচ্ছে কেতু। খুব সুন্দর। আমি এই প্রশ্নটা কেন করেছিলাম, আমরা তো প্রচুর প্রোগ্রাম দেখি, এক একজন এক একভাবে আমাদের মিসগাইড করে। আপনি যেখানে পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠানটা দেখুন না কেন, আপনাদের এই আবিদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করার একটা মাধ্যম আছে। সেই মাধ্যমটা হচ্ছে অনলাইন পরিষেবা। এই অনলাইন পরিষেবা পাওয়ার জন্যে যে মোবাইল নাম্বার রয়েছে, এই নাম্বারে একটা ফোন করে জেনে নিন ডিটেলসটা, এবার সেই অনলাইন পরিষেবাটা ব্যবহার করুন। আর যারা কাছাকাছির মধ্যে আছেন তাদেরকে বলবো যে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন 47A রাসবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন, 5 নম্বর গেট, পায়ে হেঁটে 2 মিনিটের পথ। এইখানেই নবগ্রহ জেমস, ওনাকে পাবেন দুপুর 1টা থেকে রাত্রির 8টা পর্যন্ত। অবশ্যই কিন্তু বুকিং করে আসবেন। আর আপনার কেতু আপনার ন্যাটাল চার্টে কি রেজাল্ট দেবে এটা কিন্তু জানার প্রয়োজন আছে। আবিদ ভাইয়ের কাছে যখন আসবেন, মনে জোর নিয়ে, দু চোখের স্বপ্ন নিয়ে, ভরসা ভালোবাসা নিয়ে আসুন। অর্থের দিকটা চিন্তা করবেন না। আবিদ ভাই গরিব বড়লোক মধ্যবিত্ত সবারই বন্ধু, সবার জন্যই তিনি আছেন। কিভাবে আছেন? একদম দেখো, অনেকের কেতু দশা এবং অন্তর্দশা বা পতন্ত দশা বা লগ্নই কেতু, অনেকে রেমেডি বলে না আমি দাদা পাথর অ্যাফোর্ড করতে পারবো, যেহেতু কেতুর জন্য আমি ক্যাটসাই দিই। সেখানে আমাদেরকে ঘর অনুযায়ী দেখতে হয় কোন ঘরে বসে আছে, তেমনই কালার আমরা মেনশন করি। তাহলে আমরা কি করি, ঠিক আছে তুমি এই পাথর যদি ক্যাটসাই অ্যাফোর্ড করতে পারছো না, তাহলে তুমি টাইগার পাথর করো। না আমি টাইগারও অ্যাফোর্ড করতে পারবো, ঠিক আছে। তাহলে তারও একটা টোটকা আছে। কি টোটকা? তুমি প্রত্যেক দিন কাককে খাবার দাও, তাতে কেতু শান্ত হয়। সেখানে কাককে খাবার দাও। হ্যাঁ, বাড়ির উত্তর দিকটা একটু পরিষ্কার, কেন উত্তর দিকটা রাহু এবং কেতু দিকটা বেশিরভাগ সমস্যা দেয়। বাড়ির উত্তর দিকটা একটু পরিষ্কার পরিশ্রম রাখবে এবং কেতুর দশা চলাকালীন একটু সাবধানে চলবেন। কেতুর দশা অন্তর্দশা খুবই খারাপ। কেতুর দশা অন্তর্দশা মানুষের দুর্ঘটনার যোগ, পড়ে যাওয়া, আঘাত খাওয়া, হ্যাঁ এইগুলো আমরা বেশিরভাগ দেখি। পুরুষদের ক্ষেত্রে বেশিরভাগ অ্যাক্সিডেন্টের যোগ হয়, মহিলাদের ক্ষেত্রে পেটের প্রচন্ড সমস্যা। কেন কেতু সব থেকে খারাপ প্রভাব দেয়, সেটা আমাদের পেটের দিকটায় প্রচন্ড বেশিরভাগ দেখবে মহিলাদের ক্ষেত্রে গাইনোলজিক সমস্যা প্রচন্ড বাড়ে। কেতু কারোর যদি পঞ্চমে থাকলে আমরা বেশিরভাগ এইগুলো দেখি। আর একটা ছোট্ট প্রশ্ন করব, করে অনুষ্ঠান শেষ করব, সেটা হচ্ছে এই অনুষ্ঠান যারা দেখছেন, যারা লাইক করছেন, শেয়ার করছেন বিভিন্ন মানুষের কাছে, তাদের মধ্যে কেউ দেখতে দেখতে ভাবলো যে আমার তো ডেট অফ বার্থ নেই, তাহলে কি আমি আবিদ ভাইয়ের কাছ থেকে কোনো সুযোগ পাবো না? যার ডেট অফ বার্থ নেই নিশ্চয়ই পাবে। দেখো আমরা অ্যাকচুয়ালি শুধু তো ডেট অফ বার্থ না, আমরা সেখানে হোরারি করি, হ্যাঁ, এবং পামিশ করি, সেখানে সংখ্যা দত্তর মধ্যে যায়। আমরা জ্যোতিষীর নানা রকমের পথ, ওই পথ অনুযায়ী আমাদেরকে দেখতে হয় কোন জায়গায়, হ্যাঁ, কোন নক্ষত্র অথবা ডিগ্রি ওয়াইজ সেখানে আমরা স্ট্যান্ড গোচর, আমরা পামিশ, অনেকে পামিশে বিশ্বাস, অনেকেরই দেখো আগের মানুষের তো ডেট অফ বার্থ পারফেক্ট থাকে না, তখন আমরা হাত থেকে বলি, সেখানে সংখ্যার মধ্যে যায়। কালারও অনেক বেশি ম্যাটার, কালার জায়গাটা দেখি, সংখ্যার দিকটা। ধর আমরা একটা মানুষ বসে আছে, তাকে আমি জিজ্ঞাসা করলাম ভাই 1 থেকে 9-এর মধ্যে একটা সংখ্যা বল, সংখ্যা যে কোন সংখ্যাটা বলছে, সেই সংখ্যা অনুযায়ী সেই সময় সেই অনুযায়ী আমরা দেখি সেই প্ল্যানেট কোন জায়গায় কোন হাউসে বসে আছে, কোন জায়গায় বসে আছে। যদি ভালো জায়গায় বসে থাকলে অথবা খারাপ জায়গায় বসে থাকলে তখন আমরা বলে দেখি এখন তোমার এই সময়টা ভালো নয়, এই মাস থেকে মোটামুটি 2 মাস অথবা 6 মাস বা 1 বছর
একটু সাবধানে থেকো, কোনো রকমের ব্যবসা চেঞ্জ করবে না, নালে ক্ষতি হবে। দর্শক বন্ধু, সময় তো শেষ, বিদায় নিতেই হবে। তবে বিদায় নিতে নিতে একটাই কথা বলবো, অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, ফোন করুন, বুকিং করুন, যোগাযোগ করুন। দূরের দর্শক বন্ধুরা, অনলাইন পরিষেবাটা নিতে ভুলবেন না। অনলাইন পরিষেবা শুধুমাত্র আপনাদের জন্য। আজকে আমি বিদায় জানাবো আপনাদেরও। নমস্কার নমস্কার। দর্শক। নমস্কার।